আমাদের আজকের গল্প একান্নবর্তী পরিবার। কলমে শ্রাবণী ব্যানার্জি। বাড়ির নাম একান্ত আপন। বাড়ির গিন্নি সরলাবালা ঘোষাল। 4 পুত্র 4 পুত্রবধূ আর নাতি নাতনি নিয়ে বেশ সুখের সংসার। গৃহকর্তা গত হয়েছেন 10 বছর। সরলা দেবী যত্ন সহকারে যৌথ পরিবারকে এক সুতোয় বেঁধে রেখেছে। ছেলে বউরা মাকে যেমন শ্রদ্ধা করে তেমনই ভালোবাসে। এক কথায় সোনার সংসার। বড় ছেলে অধ্যাপক, মেজ ছেলে উকিল, সেজ ছেলে আর ছোট ছেলে ব্যবসা করে। বৌমারা শিক্ষিতা, রুচিশীলা। পাড়া প্রতিবেশী বেশ সম্মান করেই চলে। সংসারের গুরুদায়িত্ব পালন করে বড় ছেলে আর বড় বউ। বড়, মেজ আর সেজ ছেলে সংসারের বাজার দোকান করে, আর ছোট ছেলে সংসারের সুবিধা অসুবিধা খুঁটিনাটি দেখাশোনা করে। বড় বউ, মেজ বউ, সেজ বউ রান্নাঘরের দায়িত্ব পালন করে সমানভাবে। ছোট বউ বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা, নাচ গান এই দিকটা দেখে বেশ সুন্দরভাবে। এ তো সুখের মতো একটা দুঃখ সবার মধ্যে। ছোট ছেলের বউ নিঃসন্তান। তবে বাড়ির বাচ্চাগুলো এতটাই ভালোবাসে তাদের ছোট মাকে, নিজের সন্তান যে মনেই হয় না। রবিবার ছুটির দিন সবাই মিলে সন্ধেবেলা যখন একসাথে বসে টিফিন খাওয়া হয় আর সাথে চলে বাচ্চাদের নাচ গান, দেখে মনে হয় চাঁদের হাট বসেছে। সরলাবালা দেবীর মন খুশিতে ভরে ওঠে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে এইভাবে যেন একই সুতায় বাঁধা থাকে তার একান্ত আপন পরিবার। তার সাথে সাথে ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করে সব যৌথ পরিবার অটুট থাকুক। সরলা দেবীর সংসার হাসি খুশিতে বেশ চলছিল। হঠাৎ করে ছন্দপতন ঘটল। অসুস্থ হয়ে পড়ল সরলা দেবী। অবস্থা বেশ গুরুতর। মায়ের অসুস্থতায় ভীষণভাবে ভেঙে পড়ল সকলে। শহরের সব থেকে বড় নার্সিংহোমে মায়ের চিকিৎসা করল। সারা বাড়ির শোকস্তব্ধ। বাড়ির মেরুদণ্ড যে আজ বাড়ি নেই। বাড়ির সেজ বউ ঠাকুর ঘরে বসে সারাদিন। সরলা দেবী সুস্থ হয়ে বাড়ি এলে সত্যনারায়ণ পুজো দেবে বাড়িতে মানত করেছে বড় বউ। নাতি নাতনিদের খুব মন খারাপ, ঠাকুমা নেই বাড়িতে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। 14 দিন পর বাড়ি ফিরল সরলা দেবী। এতদিন পর বাড়ি এসেছে মা, বাড়িতে খুশির জোয়ার। মা এসেছে বাড়িতে, আয়োজন দেখে মনে হচ্ছে মা দুর্গা যেন বাড়ি এসেছে। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো সুন্দর করে। সরলা দেবীর বাপের বাড়ি শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজন এসেছে, রান্না করছে ঠাকুর, যেন এক যজ্ঞী বাড়ি। সরলা দেবীর বাড়ি ঢোকার সময় বরণ কুলো নিয়ে দাঁড়িয়ে সরলা দেবীর বড় ননদ। বরণ করার পরে মাকে ঘরে হাতে করে আনলো বড় ছেলে আর বড় বউ। এক এক করে বাড়ির সবাই দেখতে এলো সরলা দেবীকে। নাতি নাতনিরা আনন্দে জড়িয়ে ধরল ঠাকুমাকে। সরলা দেবী এক পা করে এগিয়ে গেল তার ঘরে রাখা স্বামীর ফটোর দিকে। 2 চোখ ভরা জল। স্বামীর ফটোর দিকে তাকিয়ে বলল, তুমি দেখতে পারছো আমি রত্নগর্ভা, আমার ছেলে ছেলের বউ এক একটা রত্ন। এই বলে আনন্দ অশ্রু শাড়ির আঁচল দিয়ে মুছে ঈশ্বরের কাছে প্রার্থনা করল তার একান্ত আপন পরিবার যেন এমন সুন্দরভাবেই পরিপূর্ণ থাকে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।